আমরা আমাদের বাবাকে ফেরত চাই। আমরা আমাদের বাবাদের স্পর্শ পাচ্ছি না 16 বছর। আমাদের বাবা হয়তো বাইরে থাকলে আমাদের এত রাত পর্যন্ত বাইরে থাকতে দিত না। আমরা 16 বছর সত্যি কোনো কথা বলতে পারি নাই। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, এমন একটি মানবিক বিষয়ে তারা যেন কোনোভাবেই কোনো বিরূপ মন্তব্য বা কোনো ধরনের আমাদের প্রতি যেন তাদের সদয় আচরণ থাকে। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। আমরা আমাদের বাবাদের স্পর্শ পাচ্ছি না 16 বছর। এই এতটুকু দাবি আমি আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে করতে চাই। তারাও ছাত্র জনতা, তারাও শিক্ষক, তারাও বাবা, কারো ছেলে। আমরা আজকে স্বজন হারা 16 বছর। আমরা বাবার জন্য আজকে এই রাতে আমরা এখানে এসে অপেক্ষা করতেছি। আমাদের বাবা হয়তো বাইরে থাকলে আমাদের এত রাত পর্যন্ত বাইরে থাকতে দিত না। হয়তো বলতো যে আমার মেয়েটা এত রাতে বাইরে আসছে, আমার মেয়ে কি করতেছে, আমাদের বাবা নাই। আমাকে কেউ জিজ্ঞাসা করবে যে মা তুমি কোথায় আসো, আমাকে কেউ জিজ্ঞাসা করার মতো কেউ নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমি এই রাতে বাইরে আমার বাবার জন্য অপেক্ষা করতেছি। আমার কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ যে আমার বাবাকে অন্তত আমাদের ফেরত দেওয়ার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ততটুকু পদক্ষেপ যদি সকল দিক থেকে পাওয়া যায় তবে আমরা খুশি। আমরা 16 বছর সত্যি কোনো কথা বলতে পারি নাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাক্ষাৎকালীন সময়ে এটিএন নিউজের একজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন যে বিডিআর নিয়ে কোনো নিউজ কভার করতে আমাদেরকে দেওয়া হতো না, কারণ সরকার থেকে একটা নির্দেশনা থাকতো যে বিডিআর নিয়ে কতটুকু বলা যাবে এবং কতটুকু বলা যাবে না। এটা সরকার থেকে একটা নির্দেশনা থাকতো। তার মানে সাংবাদিক ভাইরা ওনারাও জানে যে কতটুকু ওনাদের সীমাবদ্ধতা সেই সময় ছিল। এই ধরনের সীমাবদ্ধতা এখন আর নেই। সেক্ষেত্রে আমার মনে হয় না মিডিয়ার কোনো বাধা আছে কোনো সত্য নিউজ প্রকাশে। আমরা খুব শান্তিপূর্ণভাবে সবসময় শান্তিপূর্ণভাবেই আগানোর চেষ্টা করেছি। শান্তিপূর্ণ ছাড়া কখনো অশান্তিপূর্ণ কখনোই কিছু করার চেষ্টা করি নাই, কিন্তু তার ফলাফল শূন্য। একবার বলে কোর্ট হবে, একবার বলে কোর্ট হবে না, একবার বলে কর্তৃপক্ষ নির্দেশ দেয় না, একবার বলে আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ রাজি না। এই ধরনের টালবাহানা না করে আমাদের বাবাকে আমাদের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সরকারকে। আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো আপত্তি যেন না থাকে, এ ব্যাপারে আমি সহযোগিতা কামনা করছি।